আজকে বানালাম একটা পুডিং। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে একটা পুডিং বানাবো। পুডিং বানানোর জন্য প্রথমে আগে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা সুন্দর এরকম কালার চলে আসলে এখন মোল্ডের মধ্যে আমি ঢেলে দেব। ক্যারামেলের কালারটা খুব সুন্দর আসছে। এখন মল্ড একপাশে রেখে দিয়ে দুধটা আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। পুডিং বানানোটা খুবই সহজ একটা রেসিপি। পুডিং বানানো পারে না এমন কোনো মানুষই নেই। আমরা সবাই পুডিং বানাতে পারি। আমি আজকের পুডিংটা বানানোর জন্য 5টা ডিম দেবো। এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধের সাথে 5টা ডিম। ডিমগুলো আমি ফেটিয়ে নিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিলাম। দিয়ে দেব পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খাই এরকম চিনি। আর আমি সবসময় পুডিং বানানোর সময় ডিমের গন্ধটা যাতে চলে যায় এই কারণে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করি। ভ্যানিলা এসেন্স দিয়ে কিছুক্ষণ আরও মিশিয়ে এখন আমি ডিম ফেটানো আর দুধগুলো একসাথে করে নেব। এই দুধটা অনেক ভালো, এটা অনেক সর পড়েছিল কিন্তু আমি সরটা ছেঁকে ফেলে দিইনি, সর সহই দিয়ে দিলাম। এভাবেও আমার কাছে ভালো লাগে, একদম ছানা ছানা লাগে, মুখের ভিতরে মজা লাগে। মল্ডে ঢেলে নিয়ে এখন পুডিংটা স্টিম করার জন্য আমি একটা প্যানের মধ্যে একটা রুমাল দিয়ে নিলাম। রুমালের উপরে বাটিটা বসিয়ে নিলাম যাতে বাটিটা লড়াচড়া না করে পানি ফোটার সময়। পানি দিয়ে নিলাম একদম বাটিটার গলা পর্যন্ত না, কিন্তু অর্ধেকের একটু বেশি দিয়ে ঢেকে দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। হয়ে গেছে আমার পুডিংটা। আমি পুডিং নামিয়ে কিছুক্ষণ 2-3 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মল্ড আউট করব, কিন্তু তারপরেও আজকের পুডিংটা আমি শেষ রক্ষা করতে পারলাম না। হয়তো আরও 2টা ডিম দিলে ভালো হতো। আমার পুডিংটা আজকে ভেঙে গেছে। এই প্রথম আমার কাছে পুডিং এভাবে মাঝখান দিয়ে ভেঙে গেল। মল্ড আউট করলাম, এখন দেখেন পুডিংটা আমার ভেঙে গেছে। ডিমটা একটু বেশি দিলে ভাঙতো না। আল্লাহ হাফেজ।